নমস্কার বন্ধুরা, আজ এই মুহূর্তে বিরাট বড় সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় সুখবর দিয়েছেন। আজ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে। তো কোন কোন মহিলারা আজকে টাকা পাবে এবং কোন কোন মহিলারা কাল থেকে টাকা পাবেন আজ কিন্তু এই মুহূর্তে জানানো হয়েছে। তো আপনারা 2000 এবং 1800 টাকা কবে থেকে পাবেন সেটাও কিন্তু জানানো হয়েছে। তো আপনারা কোন ধাপে টাকাটা পাবেন সেটাও কিন্তু আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। খবর, আপনারা যারা নতুন আবেদন করেছেন বা যারা আগে থেকেই টাকা পাচ্ছেন সকলের জন্যই রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে। এই ফেব্রুয়ারি মাসে আপনারা অনেকেই নিজের অ্যাকাউন্টে 1800 টাকা এবং 2000 টাকা পর্যন্ত পেতে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম রয়েছে এবং তারিখও রয়েছে। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে জানাবো কবে কোন জেলায় টাকা ঢুকবে। এবার টাকার অঙ্ক বদলে যাবে। ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই একদম মিস করবেন না। তো দেখুন পরবর্তী পেজে কী বলা হয়েছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। যারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং যাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের জন্য কিন্তু খুশির খবর না, আজ থেকে অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হচ্ছে। শুধুমাত্র নতুনরা নন, পুরনো যারা উপভোক্তা আছেন তারাও কিন্তু এবার এই নিয়মে মেনেই টাকা পাবেন। বড় আপডেট হলো, এবার রাজ্য সরকার মোট 8টি ধাপে কিন্তু টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ একসাথে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে সার্ভারের সমস্যা হয়। তাই জেলাভিত্তিক আলাদা আলাদা দিনে কিন্তু টাকা ছাড়া হবে। ঠিক আছে, তো বুঝতে পারছেন একসাথে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের কিন্তু টাকা ছাড়া সম্ভব নয়। তাই ধাপে ধাপে কিন্তু টাকা পাঠানো হবে। ঠিক আছে, তো দেখুন পরবর্তী পেজে বিস্তারিত কী বলা হয়েছে। এবার দেখে নেওয়া যাক এই 8টি ধাপের প্রক্রিয়াটি কেমন হতে পারে। যে 8টি ধাপে টাকা পাঠানো হবে সেই প্রক্রিয়াটি কেমন, প্রথম ও দ্বিতীয় ধাপটি কেমন দেখুন। প্রথম 2 থেকে 3 দিনের মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর জেলায় কিন্তু কাজ শুরু হবে। তারপরে দেখুন তৃতীয় এবং চতুর্থ ধাপটি কীরকম। এরপর মুর্শিদাবাদ, নদিয়া এবং হাওড়া, হুগলি জেলার মহিলারাও কিন্তু টাকা পেতে শুরু করবেন। পঞ্চম এবং ষষ্ঠম ধাপটি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর টাকা কিন্তু পাঠানো হবে। ঠিক আছে, তো এই ধরনের এরকম কিন্তু ধাপে ধাপে কিন্তু টাকা পাঠানো হবে। প্রত্যেকটি জেলায় কিন্তু একসঙ্গে টাকা পাবে না। ঠিক আছে, তারপরে দেখুন পরবর্তী পেজে সপ্তম এবং অষ্টম ধাপটি কীরকম না, সবশেষে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মনে রাখবেন মেসেজ না আসলে চিন্তা করবেন না, অনেক সময় কিন্তু মেসেজে সার্ভারের কারণে কিন্তু মেসেজ আসে না। 8টি ধাপ শেষ হলে 8টি ধাপ শেষ হতে মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে। এই টাকা 1800 ও 2000 টাকা করে কবে পাবেন দেখুন। এই যে অ্যামাউন্টটি বলা হয়েছে 1800 টাকা এবং 2000 টাকা, এই টাকাটি আপনারা কারা এবং কবে পাবেন। অনেক ক্ষেত্রে যারা গত মাসে টাকা পাননি বা নতুনদের বকেয়া টাকা আছে তারা একসাথে এই বাড়তি টাকা কিন্তু পেতে পারেন। তবে সাধারণ নিয়ম অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা কিন্তু 1000 টাকা পান, আপনারা সকলে জানেন। তো বুঝতে পারছেন যে এই যে 1800 টাকা এবং 2000 টাকা যে অ্যামাউন্টটির কথা বলা হয়েছে, এই টাকাটা যদি আপনারা বিগত মাসে কোনো কারণবশত টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটা ডবল করে দেওয়া হয়। আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বর্তমানে আপনারা জানেন যে জেনারেল কাস্টের মহিলারা কিন্তু 1000 টাকা পান প্রতি মাসে এবং SC ST ক্যাটাগরি মহিলারা 1200 টাকা করে কিন্তু প্রতি মাসে পাবেন। যদি আপনারা কোনো কিস্তি বাকি থাকে তবে আপনি কিন্তু 2000 বা 2400 টাকা একসাথে দেখতে পাবেন। তো আগেই বললাম যদি বিগত মাসে যদি আপনার KYC না থাকে বা কোনো কারণবশত যদি আপনি টাকা না পেয়ে থাকেন সেটা এই মাসে কিন্তু ডবল করে দেওয়া হবে একসাথে। যদি আপনি 1000 টাকা পান তাহলে কিন্তু 2000 টাকা দেওয়া হবে। যদি আপনি 1200 টাকা করে পান তাহলে কিন্তু 2400 টাকা পেয়ে যাবেন একসাথে ডবল করে। তাই নিশ্চিত থাকুন আপনার প্রাপ্য টাকা সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয়, যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য অপেক্ষা করেছেন তাদের জন্য আপডেট আছে। ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর থেকে কিন্তু ধাপে ধাপে আপনাদের পেনশনের টাকাও ফেব্রুয়ারি মাসের 7 তারিখের পর থেকে ধাপে ধাপে আপনাদের পেনশনের টাকা ঢোকা শুরু হবে। তো আপনারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা পান তারাও কিন্তু ফেব্রুয়ারি মাসের 7 তারিখের পর থেকে কিন্তু ধাপে ধাপে আপনাদের পেনশনের টাকা কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে,
ঠিক আছে, তো বুঝতে পারছেন যে পেনশনের টাকা আপনাদের আগেই জানিয়ে দিলাম যে 7 তারিখের পর কিন্তু ঢুকে যাবে। আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে 1 তারিখ থেকে কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই ধাপে ধাপে কিন্তু আপনাদের ঢুকে যাবে, যেটা আপনাদের সূত্র মারফত খবরও উঠে আসছে। আর এই বিষয়টা কিন্তু একদম অফিসিয়ালভাবে কিন্তু এই বিষয়ে কোনো ডেট ঘোষণা করা হয়নি, ঠিক আছে। এবং এছাড়াও আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে, যেমন 2000 টাকা এবং 1800 টাকা কবে থেকে হবে, এরকম প্রশ্ন কিন্তু অনেকেই রয়েছে। তো আপনাদেরকে বলে রাখি, এরকম ধরনের কিন্তু অফিসিয়ালভাবে কোনো রকম আপডেট আসেনি। তবে যেটুকু সূত্র মারফত খবর উঠে আসছে, যে আপনারা সকলেই জানেন যে সামনে কিন্তু বিধানসভা ভোট রয়েছে, তো বিধানসভা ভোটের আগে কিন্তু এই টাকাটি কিন্তু বাড়ার একটু সম্ভাবনা রয়েছে। তো যেটা আপনার বড় বড় খবরের চ্যানেলের মাধ্যমে উঠে আসছে বা সূত্র মারফত খবর উঠে আসছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি টাকা বাড়ে, তা সেটা কিন্তু আপনার বিধানসভা ভোটের আগে কিন্তু টাকা বাড়বে, ঠিক আছে। তো আজকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।